বিয়ের রাতেই বর আমাকে বলেছে, তুমি তোমার মতো থাকবা আর আমি আমার মতো। আমি মনে মনে বলছি আলহামদুলিল্লাহ। আসলে বিয়েতে আমার মন ছিল না, বাসা থেকে জোর করে বিয়ে দিয়েছি। লেখাপড়া, লেখালেখি এসবের প্রতি আমার আগ্রহ বেশি। প্রিয় লেখকের বই পড়ে আমি এক জীবন কাটিয়ে দিতে পারি। আমি শুধু চাই নিরিবিলি একটা জীবন, যেটা আমার বর আমাকে দিল। পুরো বাড়িতে আমরা 3 জন। সারাদিন যে অফিসে থাকে, বাসায় আমাকে কোনোভাবে কাজ করতে হয় না। কাজের মহিলা বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি, সুতরাং আমি সারাদিন বই পড়া নিয়ে ব্যস্ত থাকি। আমার বর ব্যস্ত থাকে অফিস আর তার প্রেমিকা নিয়ে। হ্যাঁ, 500 রাতে রোমান্টিক কথার বদলে উপরোক্ত যে কঠিন কথাটি সেটি আমাকে বলেছিল, তার কারণ এইটাই। হিয়া নামে তার একজন সিরিয়াস প্রেমিকা আছে, যার ফ্যামিলি ভালো না, বিধায় তার পরিবার বিয়ে দিতে রাজি হয়নি। কিন্তু আমার বর হিয়া ছাড়া কিছু বোঝে না। বরের সাথে আমার সম্পর্ক পাশের বাড়ির পাতানো ভাইয়ের মতো। সে বাথরুমে থাকা অবস্থায় তার গফের ফোন আসলে রিসিভ করে বলি ও বাথরুমে। রাতে বালকনিতে বসে সে গফের সাথে গল্প করে, আমি আমার মতো বই পড়ি। আমরা দুজন পাশাপাশি একটা ঘরে ঘুমাই। এভাবে 8 মাস কাটার পর একদিন বার্গার অর্ডার দিয়ে খেয়ে আমার ফুড পয়জনিং হলো। কয়েকবার বমি করার পর মাথা ঘুরে পড়ে গেলাম আমি। কাজের মহিলা গিয়ে উপরের তলায় আন্টিকে ডেকে নিয়ে আসলেন। আন্টি আমার বরকে ফোন দিয়ে আসতে বললেন। আমার ততক্ষণই জ্ঞান ফিরেছি। আন্টি ওর দিকে তাকিয়ে চোখ টিপে মেরে বলল, ঘটনা কি? আমার বর আর আমি অবাক হয়ে একসাথে প্রশ্ন করলাম, কিসের কি ঘটনা? আন্টি হাসতে হাসতে চলে গেলেন। কি একটা অবস্থা! রাতে আমার বর তার গফের সাথে কথা বলতে বলতে গল্প চলে কথা তুললেন। সে মেয়ে কাঁদতে কাঁদতে মূর্ছা গেল। তারপর কয়েক ঘন্টা আর সেই মেয়ের ফোনে রিং গেল না। আমার বর অস্থির হয়ে গেল। মেয়ে অর্ধেক কথা শুনে ফোন রেখে দিবে কেন? আমার যে ফুড পয়জনিং হয়েছে সেটা বলার সুযোগও দিল না। সেটার বলার সুযোগ দিল না। অনেক বছর কেটে গেল, হেয়ার বয়স হয়ে যাচ্ছে, বাসা থেকে ছেলে দেখছি, আর কিছু করার নেই। সমাজ সংসারের তোয়াক্কা না করে আমার বর ঘুরে দ্বিতীয় বউ তুলল। আমি কিছু বললাম না, শুধু একটু চিন্তিত হলাম। এখন ওরা কি আমাকে শান্তিতে বই পড়তে দেবে, নাকি দুজন সারাদিন আহ্লাদে ঝগড়াঝাটি করে আমার শুনশান রাজ্য যন্ত্রণা সৃষ্টি করবে? সেরকম কিছু হলো না। বিয়ের কয়েক বছর পর আমার বর তার 2 নম্বর বউকে নিয়ে দেশে বিদেশে ঘুরতে বেড়াতে লাগলো। আমাকে নিয়ে কোনোদিন বাসার পাশের রেস্টুরেন্টও যায়নি। সেটা ব্যাপার না, খালি বাড়িতে আমি শান্তিতে বই পড়ি, টিভি দেখি, খুবই আনন্দে থাকি। তবে প্রথম কিছুদিন আমার পরিবার খুব ঝামেলা করছিল। এই ছেলেকে পুলিশে দেব, ডিভোর্স দিয়ে দেবো ইত্যাদি। আমি অনেক কষ্টে সামলেছি। এমনকি আমার বোর্ডের পরিবারের লোকজন তার প্রতি রাগান্তিক। 2 দামে যথাক্রম আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে কাটিয়ে আসি। আমার বর তার 2 নম্বর বউ নিয়ে বাড়িতেই থাকে না, দেশের বাইরে থাকে। কয়েক বছর যাওয়ার পর একটা ভয়াবহ কাহিনী হলো। হিয়া আরেকটা ছেলের সাথে পালিয়ে গেল। আমার বর গলায় দড়ি দিতে গেল। পুরো ব্যাপারটা আমার সবচেয়ে বড় ক্ষতি হলো যা হচ্ছে, আমি বই পড়তে পারছি না। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা বইয়ের মাঝামাঝি ছিলাম, সেটা শেষ করতে পারিনি। আমার সবচেয়ে বড় চিন্তা, ওই বই শেষে কি হয়েছে। আমার পরের বাড়ির লোকজন 1-2 দিনে তার প্রতি একটু নরম হয়েছে। তারা ওকে দেখতে এসে আমাকে বলল, এখন তোমাকে ওকে সাপোর্ট করতে হবে। কি যন্ত্রণা! এখন আমি বসে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিব নাকি? আমার কি কামকাজ নেই? আমার বর একটু সুস্থ হওয়ার পর আমাকে হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার সাথে অনেক ভয় অন্যায় করেছি। এই চরিত্রহীনা মেয়েটার জন্য আমি তোমাকে কখনো স্ত্রীর মর্যাদা দিইনি। আমাকে তুমি ক্ষমা করে দিও। দিলাম। আজ থেকে আমরা স্বামী স্ত্রীর মতো ওকে থাকবো, ওকে? আমি আতকে উঠলাম। এই বেটা বলি কি, এর সাথে আমাকে এখন সংসার করতে হবে? কয়েক বছরের ভেতরে 2টা বাচ্চা হবে। আমার ভেতরে একটা মহিলা মহিলা ভাব চলে আসবে। ফেসবুক ছবি দিলেই সবাই আমাকে আন্টি রাখবে। তারপর আবার বাচ্চা জোড়া বড় হবে, তাদের স্কুলে নিয়ে গিয়ে ক্লাসে ঢুকে আমি অন্যান্য গার্ডিয়ানদের সাথে বসে গিবত করব, কার ঘরে কি হলো। চোখের সামনে একরকম ভয়াবহ ভবিষ্যৎ দেখে আমি আতকে উঠলাম। সিদ্ধান্ত নিলাম এই ছেলেকে ডিভোর্স দেব। লয়ারের কাছে গিয়ে কাগজপত্র তৈরি করে নিয়ে এসে বরের টেবিলে রেখে ব্যাগ গুছিয়ে আমি যশোরের উদ্দেশ্যে ভাসিয়ে উঠলাম। তারপর আমার বর অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে, আমি কথা বলিনি। আমার বাড়ির লোক বলেছে যে অন্যায় তুমি ওর সাথে করছো, তারপরও তার তোমার কাছে ফিরে যাবে না। যদিও আসল ঘটনা তা না। আমি এখন বাপের বাড়িতে থাকি, বাসা থেকে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি বলছি, পর কেউ আছে, এমন ছেলে ছাড়া বিবাহ করব না।
বাকিটা কপাল। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।